फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। तो अनेक दिन पर आबार डेली ब्लग निये तोमादेर सामने एलाम। तो चैत्रेर शेष और बैशाखेर शुरू मानेई एकेर पर एक उत्सव, चड़क, नीलषष्ठी, नवबर्ष, बांगालीदेर आर उत्सवेर शेष नेই এই সময়ে। तो आजके হচ্ছে নীলষষ্ঠী। तो তোমাদের সকলকে প্রথমেই জানাই শুভ নীলষষ্ঠী। আজকে হচ্ছে তোমরা অনেকেই হয়তো বাড়িতে উপোস করছো, আমাদের বাড়িতেও দিদি আর মা উপোস করছে, মন্দিরে পুজোও দিতে যাবে। আজকে সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর যেহেতু সামনে চড়কও এসে গেছে, তো আমাদের এখানে চড়কে সন্ন্যাসীরা সব বাড়ি বাড়ি বেরিয়েছে, বাড়ি বাড়িতে যায়। তোমরা অনেকেই হয়তো এটা জানো। আর বেশি বকবক করবো না, ওদিকে আদ্রিত উঠে পড়েছে, ওকে সামলানোর ভার আজকে আবার আমার ওপর পড়েছে। তো আজ এখন টাটা, তোমাদের সাথে আবার চড়কের দরলে সেটা আমি শেয়ার করে দিচ্ছি। দেখো এখন পুজোর সব ফলগুলো একটা পিতলের গামলার মধ্যে গুছিয়ে নিচ্ছি। দুটো বেল নিলাম, দুটো শসা নেব, দুটো আম, গাছের আম, মানে আমাদের ছোট ছোট দুটো গাছে এই বছরই প্রথম নতুন আম হয়েছে, তাই মা বলল গাছের নতুন আম প্রথম ঠাকুরকে দিতে হবে। তো সেই দুটো আম দেব, আর একটা আপেল, লেবু, দুটো কলা, মানে সব কিছুই দুটো দুটো দিচ্ছি, কারণ মা আর আমি দুজনে মিলে দেব। তো সেই কারণে মায়ের জন্য একটা করে আর আমার জন্য একটা করে, মোট তো 5 ফল দিতে হয়। আর তার সাথে কিন্তু দেব দুটো ধুতরো ফুলের কাঁটা, কারণ এটা মাস্ট এই পুজোর জন্য। তোমরা হয়তো সকলেই জানো যে শিব ঠাকুরের পুজোয় আকন্দ ফুল, ফুলের মালা, ধুতরো ফুল, কলকে ফুল আর এই ধুতরো ফুলের কাঁটা এগুলো দিতেই হয়। তো সেই কারণে এগুলো নিয়ে নিয়েছি। আমার মোটামুটি ফল গোছানো হয়ে গেছে, এবার চুপড়িতে ফুল নিয়ে নেব। একটা প্লাস্টিকের চুবড়িতে আমরা নিয়ে নিয়েছি। প্রথমে একটা প্লাস্টিকের মধ্যে সব রকমের ফুল, ধুতরো ফুল, কলকে ফুল, আকন্দ ফুলের মালা আছে, তার সাথে জবা ফুলও কিছু নিয়েছি, কারণ ওখানে যে মন্দিরে পুজো দিতে যাব সেখানে কালী ঠাকুর আছেন, তো সেই কারণে এই ফুলগুলো, জবা ফুল নেওয়া হয়েছে। আর একটা প্লাস্টিকে দেখো ভোজ্য নিয়ে নিয়েছি, ঠাকুর মশাইকে যে পুজোয় ভোজ্য দিতে হয়, চাল, সবজি, ডাল, যা যা লাগে সেগুলো মা গুছিয়ে নিয়েছে। আর এর সাথে আরও লাগছে হরিতকি লাগে, যেটা সংকল্প করার কাজে লাগে, নাম ধরে যে সংকল্প করেন ঠাকুরমশাই। সাথে ধূপকাঠি নিয়ে নিলাম, আর বাতাসা নিয়েছি, আর নীল রঙের মোমবাতি নিয়ে এসেছে মা, যেহেতু নীল ষষ্ঠীর পুজো সেই কারণেই, মায়ের একটা আমার একটা। আর এখানে আছে পৈতে আর সিদ্ধি নিয়ে নিয়েছি, আর বাতাসা দুটো নিয়েছি, একটা মায়ের জন্য একটা আমার জন্য। মোটামুটি সব গোছানো প্রায় রেডি। পুজোর মেন উপকরণ হলো দুধ, গঙ্গা জল এবং সিদ্ধি এসব মিশিয়ে যেটা বাবার মাথায় ঢালা হয়। তো সেটাই আমি রেডি করছি। একটা পিতলের ঘটিতে নিয়ে নিয়েছি গরুর দুধ, তার সাথে দেখো মিক্সড করে দিচ্ছি ডাবের জল, এরপর দেব গঙ্গা জল, আর তারপর এর মধ্যে সিদ্ধি মেশাতে হবে, আর ঘি, মধুও মেশাতে হবে। সেগুলো মা মিক্সড করে দেবে, রেডি হলে তোমাদের দেখাচ্ছি। দেখো মা ঘি, মধু আর সিদ্ধি মিক্সড করে দিয়েছে, মানে এটা আমাদের রেডি হয়ে গেছে। এরপর ঠাকুরের মাথায় এটাই ঢালবো আমরা। প্রথমে আমরা বাড়িতে ঠাকুরের মাথায় জল ঢালবো শিবলিঙ্গেতে, তারপর আমরা মন্দিরে যাব। মা প্রথমে ঠাকুরের মাথায় জল ঢালছেন, আর এরপর আমি ঢালবো। আর ওদিকে বোন গেছে আদ্রিতকে নিয়ে রেডি করাতে। তো আদ্রিতকে ওর পাপা পয়লা বৈশাখে দুটো ড্রেস দিয়েছে। একটা ও বাসন্তী ঠাকুর দেখতে গিয়েছিল, যেদিন আমাদের এখানে পুজো হয় বাসন্তী পুজো, সেদিন পরে গিয়েছিল। আর একটা আছে নীল আর হোয়াইট কম্বিনেশনের, আজকে যেহেতু নীল ষষ্ঠী তাই ওকে আজ নীল ড্রেসটাই পরিয়ে দিচ্ছি। আর মা আজকে যে শাড়িটা পরেছে সেটা আমি মাকে দিয়েছি। তো চলো এরপর আমি পুজো দিয়ে নিই, তোমরা দেখতে থাকো। हाथ धर, जा मामा में साथे जा। अच्छा धर, আমার হাত ধরো দাদা, আসো। দিয়া হাত ধর, যা।
रीति करन्ति साधव एक पदन बन्धुपुष्प बिल्ववृक्ष पुष्पाञ्जलि नमः शिवाय। अजित दास अमित दास अजित दास चित्र चित्र दास श्री जी का विद्याम पर क्यों पठन है सवाल विधान ये धरनी में और जब बनते अब Ini berkala, नमो करो ठाकुर के नमो करो ठाकुर के नमो करो निवेदामि नमो शिवाय नमः कोइते बोलो चंद्र मंगलाय नमः एक माला बोलो चंद्र मंगलाय नमः शिवाय नमः ओम नमः शिवाय नमः आका फूल आकुंद फूल जाते दे ओम नमः शिवाय बोलो ओम नमः शिवाय बोलो फलटा दे और मिलाते समय फल मुरादी मिष्टान नमः शिवाय नमः शिवाय वज्रका का शक्ति दी सुख कालो मिष्टान কি করছো মা? তুমি ঘন্টা বাজাচ্ছ? ভেরি গুড। अबे नमो करो ठाकुर के नमो करो मंगलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा हमारा की कालिका नाम काला कालिका नाम जा कमल ढाका बाड़ी ओजन ढाका शिव बोस मुड़े बोलो सर्वा मंगल। হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে নীলষষ্ঠীর ব্লগটা তো তোমরা দেখলে। মন্দির থেকে পুজো দিয়ে এসে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি, কারণ একটু বিজি হয়ে পড়েছিলাম আর শরীরটাও একটু টায়ার্ড লাগছে। সকাল থেকে উপোস করেছিলাম আর এত গরম পড়েছে আজকে কি বলবো তোমাদের। তো পুজো দিয়ে এসে আমরা আজকে সারাদিনই ফল, সাবু মাখা আর সন্দেশ, মিষ্টি এইসবই খেয়ে থাকবো। তো এসে মা সাবু মাখলেও, ফল টল কাটলেও সেগুলো খেলাম। আর কিছু যেন খেতেই ইচ্ছা করছে না, মানে সারাদিন না খেয়ে থেকে প্রথমেই ওই মিষ্টি জিনিসগুলো খেয়ে না শরীরটা কীরকম গা গুলোচ্ছে, অস্থির করছে, আর এত গরমেও ভালো লাগছে না। রাতে আদৌ আর কিছু খাবো কিনা জানি না। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আজকে নীলষষ্ঠীর ব্লগ কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন সদস্য তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নীলষষ্ঠীতে তো সবাই মায়েরা তার সন্তানদের মঙ্গল কামনা করে। তো আমি মা হিসেবে ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন প্রত্যেক মায়ের সন্তান ভালো থাকে, সুস্থ থাকে। তো এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। তো টাটা।